নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। ভারত আর পাকিস্তানের মধ্যে যে কনফ্লিক্ট চলছে, হ্যাঁ আমি ইচ্ছাকৃতভাবেই কনফ্লিক্ট বলছি, কারণ এটাকে অল আউট যে যুদ্ধ সেটা বলা যায় না। কারণ যুদ্ধ এখনো সেইভাবে শুরু করেনি ভারত। পাকিস্তান যেভাবে অ্যাটাক করছে তার রিটালিয়েশন দেখাচ্ছে ভারত, খুবই পরিমিত। এটাকে পুরোপুরি সেই কারণে যুদ্ধ বলা যায় না। এবং এই যুদ্ধে একটা জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করে যে জিনিসটা আমি বুঝতে পেরেছি যে কি চলছে, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কারণ মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন যে যুদ্ধ চলছে, কিন্তু এই যুদ্ধের অন্তরালে একটা গভীর কূটনৈতিক চাল চলছে, যেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো। এবং সবার আগে যেটা আমি বলবো সেটা হলো, এটা ভারতের পক্ষে একটা সুবর্ণ সুযোগ। কিসের জন্য? না, পিওকে দখল করার জন্য, পাকিস্তানকে চরম শিক্ষা দেওয়ার জন্য। পাকিস্তান ভারতের সঙ্গে এতদিন যাবৎ যা যা করে গেছে, যতবার পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হয়েছে, তখন পাকিস্তানের অর্থনৈতিক এবং সামরিক শক্তি যতখানি প্রবল ছিল, সেই তুলনায় এখন একেবারে তলানিতে এসে ঠেকেছে। শুধুমাত্র বড় বড় ডায়লগ দেয়া ছাড়া তাদের আর কিছু করার নেই। আর সেই সাথে তারা শুধুমাত্র ফেক নিউজ ছড়িয়ে বেড়াচ্ছে। আপনারা একটা খবর যদি লক্ষ্য করে থাকেন, পাকিস্তানের ডন বলে একটা টিভি চ্যানেল আছে, সেই টিভি চ্যানেলে সেখানকার একজন প্রাক্তন এয়ার মার্শাল মাসুদ আক্তার, তিনি যখন বলছেন যে আমাদের অবস্থা আরো খারাপ থেকে খারাপতর হতে চলেছে যদি আমাদের পাকিস্তানকে আমেরিকা না বাঁচায়, যদি ভারতের ওপরে চায়না আমেরিকা প্রেসার না দেয়, তাহলে ভবিষ্যৎ পাকিস্তানের ভীষণ খারাপ হতে চলেছে। একদল আবেগী মানুষ, যে মানুষগুলোর মধ্যে ওই বাংলাদেশের জিহাদি লোকগুলোও আছে, যারা ফেক নিউজ ছড়াচ্ছে যে ভারতের প্রায় 5টা রাফায়েল নাকি তারা ধ্বংস করেছে। এসব যদিও আমরা গায়ে মাখি না, কিন্তু এই যে ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন ছড়ানো, এটাও যুদ্ধের একটা অঙ্গ। আর পাকিস্তান, বাংলাদেশ এবং সেই সাথে সাথে আপনারা জানলে অবাক হবেন, চায়নাও সেই কাজটা করে যাচ্ছে। কিন্তু যেটা উল্টোটা দেখাচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে, একদল মানুষ কিছু ফেক নিউজ ছড়িয়েছিল, সেটা কিন্তু আবার পরিষ্কার হয়ে গেছে। আমাদের ভারতের গণমাধ্যমই আবার বলে দিচ্ছে না, এগুলো ঠিক নয়। যেমন করাচি বন্দরকে অ্যাটাক করা, যেটা প্রচার হয়েছিল কিন্তু সেরকম কিছু ঘটেনি, এবং আমরা সেটা মেনে নিচ্ছি। তবে ভারত যে তাদের 4টে এয়ারবেসে অ্যাটাক করেছে, তার মধ্যে 3টে অবশ্য মেনে নিয়েছে। তাদেরকে ডিজিএফআই তিনি এসে স্বীকার করে নিলেন যে আমাদের 3টে এয়ারবেস তারা অ্যাটাক করেছিল, কিন্তু তারা স্বীকার করেনি যে খুব বেশি ক্ষতি হয়েছে। কিন্তু নিরপেক্ষ সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে সেখানে প্রচন্ড ক্ষতি হয়েছে এবং তাদের অবস্থা যে কি পরিস্থিতিতে গিয়ে দাঁড়িয়েছে। তবে একটা জিনিস, ভারত এখনো ফুল ফ্লেজে ওয়ার শুরু করেনি, তা সত্ত্বেও পাকিস্তানের এই হাল। তারা একটাও ভারতের থেকে যতগুলো মিসাইল যাচ্ছে, যতগুলো এয়ারক্রাফট যাচ্ছে, একটাকেও কিন্তু আঘাত করতে পারছে না। তা সত্ত্বেও ভারত এখনো সংযম দেখিয়ে আছে, শুধুমাত্র বাইরের দেশগুলোর কথা শুনে। কারণ ভারত সবসময় শান্তির কথা বলে এসেছে। আগে দেখেছেন না, প্রধানমন্ত্রী মোদী যখন বিদেশে গেছেন তখনই কিন্তু শান্তির কথাই সবসময় শুনিয়েছেন। তাই সেক্ষেত্রে পরিমিত অবস্থান তো অবশ্যই নেওয়া উচিত। কিন্তু একজন ভারতবাসী হিসেবে আমরা অন্তত গভর্নমেন্টের কাছে, মোদির কাছে আমরা বলবো যে আপনি ওই পিওকে দখল করে নিন। হিস্ট্রি আপনাকে মনে রাখবে, আমরা আপনাকে মনে রাখবো, সারা পৃথিবী আপনার অবদান মনে রাখবে যদি এই পিওকে দখল করে নিতে পারেন। এবং প্রচন্ড সুযোগ, এর থেকে সুবর্ণ সুযোগ হার হতে পারে না। পাকিস্তান একেবারে কি বলে, ঘুটনেওয়াল আগায়া, একেবারে হাঁটু গেড়ে বসে পড়েছে বললে চলে।
শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আর মিডিয়াতে চিৎকার করা ছাড়া তারা কিছু করতে পারছে না। তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, সে কি বলছে? সে তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে যে আমরা তাদের মিসাইলগুলোকে অ্যাটাক করিনি, আমরা তাদের ড্রোনকে অ্যাটাক করিনি, কারণ তাহলে আমাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমের লোকেশন তা জেনে যাবে। এই ধরনের বালখিল্য কথা, মানে বাচ্চাদের মতো কথা সেখানকার প্রতিরক্ষা মন্ত্রী বলছে। আসলে তাদের করার কোনো ক্ষমতা নেই। এই যে HQ-9 তারা কিনেছিল কোথার থেকে? ওই যে চায়নার থেকে, কিন্তু সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এখন পাকিস্তান ভারতের সঙ্গে যে লড়াই করবে, এখনো নেভি তো কথাই বলেনি, নেভি কিচ্ছু বলেনি, ইন্ডিয়ান নেভি চুপ করে বসে আছে। নেভি যদি একবার অ্যাটাক করতে শুরু করে, আমরা তো চাই যে যেটা রটনা হয়েছিল করাচি বন্দরে নেভি অ্যাটাক করেছে, আমরা চাই সেটা হোক, করাচি বন্দরকে অ্যাটাক করা হোক, দখল করা হোক। যেটা রটনা হয়েছিল ইসলামাবাদ দখল করে নেওয়া হয়েছে, আমরা চাই সেটা হোক, আমরা ভারতবাসী সেটা চাই। আর সহ্য করে পারা যায় না। আজকে একটা প্রচন্ড কূটনৈতিক চাল ইন্ডিয়ার তরফ থেকে দেয়া হয়েছে, আপনারা যদি খেয়াল করে থাকেন। এরপর যদি কোনো রকম আক্রমণ, মানে জঙ্গি আক্রমণ ভারতে হয়, তাহলে সেটাকে যুদ্ধ হিসাবে ধরা হবে। এত বড় একটা ডিসিশন নিয়ে ফেলেছে। যদি কোনো জঙ্গি আক্রমণ এরপর পাকিস্তানের তরফ থেকে হয়, তাহলে সেটা কিন্তু আর ছাড়া নেই, সেটাকে যুদ্ধ হিসাবে ধরে নেবে ভারত সরকার এবং পাকিস্তানকে অ্যাটাক করা হবে। পাকিস্তান IMF থেকে $1 বিলিয়ন লোন পেয়েছে, 7,500 কোটি টাকা। 7,500 কোটি কত? ওর মধ্যে থেকে আবার ওদের ওই আসিম মুনির 2,000 কোটি টাকা লন্ডনে পাচার করে দেবে, কারণ পরবর্তীকালে ওখানে গিয়ে বাস করতে হবে। আরে বাবা, আমাদের পশ্চিমবঙ্গের যে লক্ষ্মীর ভান্ডার দেয়া হয়, তার পরিমাণ হচ্ছে 26,000 কোটি টাকা, মানে একটা অর্থবর্ষে। আর এরা লোন পেয়েছে 7,500 কোটি টাকা। তা এই কোটি টাকা দিয়ে কি করবে এরা? একটা ড্রোন কিনতে গেলেই তো 40 কোটি টাকা লাগে তুর্কির থেকে। তা এই টাকা দিয়ে কিছুই হবে না। পাকিস্তানের অর্থনীতিকে শেষ করার জন্য ভারতবর্ষ তেড়ে ফুড়ে তাড়াতাড়ি যুদ্ধ শেষ করবে না। এই যুদ্ধকে দীর্ঘমেয়াদী নিয়ে যাওয়া হবে, যাতে পাকিস্তানের অর্থনীতি একেবারে শেষ হয়, সেই সাথে সাথে বালুচিস্তানকে স্বাধীন করা যায়। কিন্তু পিওকে নিয়ে এখনো ভারতবর্ষের থেকে আগ্রাসী মনোভাব দেখানো হয়নি। আমাদের যে স্থল সেনা, তারা কিন্তু এখনো ফুল ফ্লেজে অ্যাটাক করেনি। এ তো শুধুমাত্র S-400, হ্যাঁ, পাকিস্তান যে ফেক নিউজ ছড়াচ্ছে তাতে বলছে যে তারা নাকি S-400 ধ্বংস করেছে। আমাদের ভারতবর্ষের যে এয়ার ডিফেন্স সিস্টেম যারা রয়েছে, তারা কিন্তু এটা রিজেক্ট করেছে। এটা একটা ফেক নিউজ। আমাদের S-400 ধ্বংস করতে পারেনি। আমাদের আকাশ যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তার আঘাতেই অন্ধকার হয়ে যাচ্ছে পাকিস্তান। S-400 তো পরের কথা। তো পাকিস্তানের হাল এখন এত খারাপ, তারা শুধুমাত্র সিভিলিয়ানদের ওপরে অ্যাটাক করছে সাধারণ মানুষের ওপরে। 17 জনকে মেরে ফেলেছে সাধারণ মানুষ, একজন যোদ্ধা নয় কিন্তু তারা। তো এই রকম কাজ করছে, কারণ তারা যত জায়গায় অ্যাটাক করতে যাচ্ছে, সেই অ্যাটাক তারা করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। আমাদের S-400 আর আকাশ সবগুলোকে নামিয়ে নিচ্ছে। তার ছবি সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আলটিমেটলি আমি সেই একটা কথাই আপনাদেরকে বলবো, একটা কথাই বারবার বলবো, যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ ফর ইন্ডিয়া। যদি এখন পিওকে দখল না করে নিতে পারে, পিওকে যদি ফেরত নিতে না পারে, তাহলে আর ভবিষ্যতে কবে নেবে? আমাদের আপামর ভারতবাসীর পক্ষ থেকে আমরা বারবার এই আবেদন জানিয়ে যাব আমাদের ভারত সরকারের উপরে, তারা যেন এই পিওকে দখল করে নেয়। পিওকে এই সময় যদি দখল না করা হয়, তাহলে তার মতো ব্লান্ডার আর কোনোদিন হবে না। একটা ব্লান্ডার যেমন সিপিএম করেছিল না, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি, সেই যে ব্লান্ডার, সেটা সিপিএম এর জন্য যত বড় ব্লান্ডার, পিওকে যদি এখন দখল না করে, তাহলে ভারতবর্ষের জন্য ঠিক সেই রকম একটা ব্লান্ডার হবে, সেই মাত্রা। কিন্তু ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের তুলনায় যত গুণ ভারতবর্ষ বড়, তত বড় ব্লান্ডার হবে। আমরা চাই
ভারতবর্ষ এই পিওকে দখল করে নিক। আর যুদ্ধ যেভাবে এগোচ্ছে, পাকিস্তান ধীরে ধীরে চোরাবালিতে ডুবে যাচ্ছে, আরও যাবে, আমরা সেটাই চাই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকুন, সুস্থ থাকুন।